হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। দেখুন আজকে সোয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন এখানে নিয়েছি আমি 2 প্যাকেট মতো সোয়াবিন এবং এটা খুবই সুন্দর। দিয়ে দিলাম জলে ভিজিতে, আধ ঘন্টা মতো সোয়াবিনটা জলে ভিজে দেবো। ততক্ষণ ফুলকপি আর আলু কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম তেলে ভাজতে, দিয়ে দিলাম নুন, হলুদ। ভালো করে ফুলকপি ভাজা হতে হতে ততক্ষণ আমরা সোয়াবিনটা পেস্ট করে নেব। একটা সোয়াবিনের কোপ্তা বানিয়ে নেব। সোয়াবিনটাকে দিয়ে ভালো করে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার উপর থেকে দিয়ে দেবো 2 চামচ বেসন, দিয়ে দেবো গোটা জিরে, একটুখানি হলুদ, পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি ভালো করে দিয়ে এই পেস্টটাকে মাখিয়ে নেব। ততক্ষণ মশলাটা রেডি করে নিই। দিয়ে দিলাম গোটা জিরে, কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো আর কয়েক টুকরো আদা। আমরা মশলাটা চটজলদি করে নেব, দিয়ে রান্নাটা চাপাবো। ততক্ষণ আমাদের দেখুন ফুলকপি ভাজা হয়ে গেছে। ফুলকপি তুলে নিয়ে দিয়েছি তেল। এরপর সোয়াবিনের কোপ্তাগুলো আমরা বানিয়ে নেব। সোয়াবিনের পেস্টটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে আমাদের সোয়াবিনের কোপ্তা। অসাধারণ টেস্ট হবে, কেউ বুঝতেও পারবে না যে এটা সোয়াবিন। এত সুন্দর, এতটাই টেস্ট হবে। দেখুন হয়ে গেছে সুন্দর, আমরা পিস পিস করে কেটে নিয়েছি। আমাদের কোপ্তা রেডি। এরপরে চলুন রান্নাটা বসিয়ে দিই। কড়াইয়ে দেবো তেল, দেবো গোটা গরম মশলা, দেবো 1 চামচ মতো সাদা জিরে, দিয়ে দেবো মশলার পেস্ট। মশলা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি। এত সুন্দর দিয়ে দেবো টেস্টের জন্য চিনি। এত সুন্দর এই রেসিপিটা, না খেলে কেউ বুঝতে পারবে না যে এই সোয়াবিন ফুলকপির রেসিপিটা এত সুন্দরও হতে পারে। মাছ মাংসকে হার মানিয়ে দেবে। দিয়ে দিলাম আমাদের সোয়াবিনের কোপ্তাগুলো। এরপর ঝোল ফুটে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে সুন্দর একটা রেসিপি। দেখুন হয়ে গেছে। দেখুন আমাদের সোয়াবিনের কোপ্তা কারি রেডি। ফুলকপি দিয়ে ওপর থেকে গার্নিশের জন্য ধনেপাতা চড়িয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে